বাংলাদেশ ফেডারেল সাংবাদিক বলতে বাংলাদেশের সাংবাদিকদের যিনি নেতা, যিনি এই ফ্যাসিস্ট হাসিনার 15 বছর এই তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সেই নেতা। আজকে তাকে তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ। ওনার নাম হলো কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছে এই জাতীয় প্রেস ক্লাব, হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি প্রতিষ্ঠান মানে একটা সংগঠন। এই সংগঠনের সমস্ত বড় বড় সাংবাদিকরা এটা সদস্য, তাদের ভোটে নির্বাচিত। উনি হচ্ছে একজন সাধারণ সম্পাদক, উনি এই প্রতিষ্ঠানটা পরিচালনা নির্বাহী কর্মকর্তা, প্রধান কর্মকর্তা। ওনার নাম হচ্ছে জনাব আইয়ুব বিয়া। এখানে উপস্থিত আছে মাহবুবউদ্দিন চৌধুরী, উনি তো আমাদের ক্লাবেরই সদস্য। এবং এখানে আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মমিন হোসেন, আমাদের এই পুরান ঢাকার কৃতি সন্তান। আমাদের মধ্যে উপস্থিত আছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা আমাদের মোতাব্বের হোসেন ভাই, উনি আগামীতে এমপি হবেন। আমরা সবাই তাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই সিনিয়র সাংবাদিক রিয়েল রহমান, উনি আমাদের জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং একজন সাংবাদিক, সংবাদকর্মী। ধন্যবাদ। আমি অনুরোধ করবো পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ, আমাদের সাংবাদিক সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই শিক্ষা বঞ্চিত এই শিশুদেরকে শিক্ষা আলো ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটি মন্তব্য গ্রহণ করার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দারিদ্রতা এবং অশিক্ষা একটা জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে বাধাগ্রস্ত করে। মুক্তা কথা যদি বলি, অশিক্ষা এবং এই অশিক্ষার মূল কারণ তো হচ্ছে অনেক ক্ষেত্রে দারিদ্র্যতে দৌড়াচ্ছে। এই অশিক্ষা নাগরিক তৈরি করে, যারা একটি দেশকে স্বাভাবিকভাবে পরিচালিত হতে বাধাগ্রস্ত করে, একটা মানবিক দেশ গঠনে বাধাগ্রস্ত করে। সেই লক্ষ্যে একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটা শিক্ষিত জাতি গঠনের জন্য গ্রুপের যে উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের শিক্ষিকাদেরকে আমি ধন্যবাদ জানাই, উদ্যোক্তাদেরকে জানাই, শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। আমি জানি ওরা একেবারে স্বল্প বেতনে এখানে তাদের শ্রমটা দেন। এটা একটা মানব সেবা, এই সবার উপরে কোনো সেবা নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আখিরাত এবং ইহজগৎ দুটো একসাথে সাধারণত হয় না। যারা মনি ঋষিরা যারা তৈরি হয়েছে, উনি আল্লাহ রায়রা দেখবেন, তারা সব কিছু ত্যাগ করে আল্লাহ প্রেমে বিভোর হয়েছে অথবা মানব প্রেমে বিভোর হয়েছেন, তারাই কিন্তু সে কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝেছেন। আমি বিশ্বাস করি এখানে শিক্ষকরা যারা শ্রম দিয়ে আসছেন স্বল্প বেতনে, বিনা বেতনে, এটা আল্লাহর কাছে হয়তো এটা বড় সেবা হিসেবে হয়তো এটা গৃহীত হবে, এটা আমি বিশ্বাস করি। আমি এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করি। গ্রুপের কাছে আমাদের আশা থাকবে দুটো আশ্রয় এটা আরও যেন তারা ছড়িয়ে দিতে পারেন। আপনাদের সবাইকে অবলম্বন বঞ্চিত, অধিকার বঞ্চিত